নমস্কার বন্ধুরা, ফুডি 7-এ তোমাদেরকে স্বাগত জানাই। ট্র্যাডিশনাল কিংবা নিত্য নতুন রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ফুডি 7। আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশনটি অন করে দিন। আজ আমি তোমাদের দেখাবো ঘরোয়া উপকরণে কিভাবে মজাদার পাস্তা বানাতে হয়। চলো তাহলে দেখে নিই কীভাবে বানাবো ভেজ পাস্তা। আমি এখানে 200 গ্রাম পাস্তা নিয়েছি। এখানে আমি পেনি পাস্তা ইউজ করছি। তোমরা যে কোনো টাইপের পাস্তা দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। সবার প্রথমে আমরা একটা বড় পাত্র নিয়ে নেব। সেই পাত্রটাতে আমরা পাস্তাটাকে সিদ্ধ করে নেব। পাত্রটাতে আমি 1 লিটার মতো জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। একটা চামচের সাহায্যে জলটা ভালো করে মিক্স করে নেব। এখন ফ্লেমটা হাইতে রেখে দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, পাস্তাটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে মাঝে মাঝে পাস্তাটাকে নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু পাস্তাটা নিচে লেগে যেতে পারে। পাস্তাটা সিদ্ধ হতে 10 মিনিট সময় লাগবে। মাঝখানে দুবার চামচ দিয়ে নাড়িয়ে দিলেই চলবে। এই পাস্তাটা 10 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চেক করে দেখে নেব পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা খালি বড় পাত্র নিয়েছি। পাত্রটার উপরে আমি ছাঁকনিটা দিয়ে দেব। এখন পাস্তাটা আস্তে আস্তে ছাঁকনিটার মধ্যে ঢেলে দেব। এখন আমি পাস্তা সবজিগুলো ভাজা করে নেব। কড়াই গরম করে কড়াইতে 3 চামচ রিফাইন অয়েল দিয়েছি। তারপর 1 পিস বড় সাইজের গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গাজরগুলোকে আমি কেমনভাবে কেটেছি। সেই গাজরটাকে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। গাজরটা ফ্রাই হওয়ার 2 মিনিট পরে ছোট ছোট করে কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দেব। এখানে আমি গাজর আর বিনস দিয়েছি। তোমরা নিজের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো। এটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। গাজরগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার সাথে আর 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইতে কুচি করে কেটে রাখা 2-3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি 2 পিস পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লেয়ার ছাড়িয়ে নেব। কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে আমরা বেশি সফট করে ফ্রাই করব না, জাস্ট 1-2 মিনিট এটাকে একটু সটে করে নেব। এখানে আমি নিয়েছি 2 পিস বড় সাইজের টমেটো। টমেটো দুটোকে আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটাকে আমাদের 3-4 মিনিট ধরে ফ্রাই করতে হবে, যতক্ষণ না টমেটোর মধ্যে থেকে জল ছেড়ে দেয় আর এটা একদম সফট হয়ে যায়। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। পাস্তা সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে আমাদের স্বাদ মতো লবণ দিতে হবে। ফ্লেমটা লোতে রেখে টমেটোটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। টমেটোটা ফ্রাই হয়ে গেলে খুন্তির সাহায্যে টমেটোটাকে এইভাবে স্ম্যাশ করে দেব। টমেটোটা তেল ছেড়ে দিয়েছে। এখন টমেটোটাতে পাস্তাগুলো দিয়ে দেব। খুন্তির সাহায্যে মশলাটা ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এইভাবে পাস্তাটা 2 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে রান্না করে নিতে হবে। এখন আমি এটাতে সবজিগুলোকে অ্যাড করে দেব। তারপর উপর থেকে 1/2 কাপ মতো টমেটো সস ছড়িয়ে দেব। সবজি আর সসটা ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নেব। এরপর ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে ভেজিটেবল পাস্তা। উপর থেকে ক্রাশ করে রাখা গোলমরিচ আর চিলি ফ্লেক্স ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ভেজিটেবল পাস্তা। পাস্তার রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ফুডি 7কে। এমন নিত্য নতুন রান্নার আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশানটা অন করে দিন, তাহলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমি কোন রেসিপিটি আপলোড করেছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।